মুর্শিদাবাদে ভাগীরথী যেমন অবিরাম গতিতে বইছে, তেমনি মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বারবার দল বিরোধী মন্তব্য করছেন। দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছিল, সেই জবাব আজ সকালেই দিয়েছেন শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে। কিন্তু সেই রিপোর্টে তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে তার বক্তব্যে যদি কেউ অখুশি হন তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরে বিধানসভার বাইরে গিয়ে আবারও শৃঙ্খলা রক্ষা কমিটিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছেন শৃঙ্খলা রক্ষা কমিটি অবিলম্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেই, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যাকে নিয়োগ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে, তাকে যেভাবে আক্রমণ করেছেন তাকেও শৃঙ্খলা রক্ষা কমিটি অবিলম্বে শোকজ করুন। কি বলেছেন হুমায়ুন কবির আপনারা একটু শুনুন। তাহলে তো দেরি হয়ে যাবে। আমি কালকেই রেডি করে নিয়েছি। তার ছিল 3 পাতার জবাব কি কেন আপনাকে কি টার্গেট করা হচ্ছে মনে হচ্ছে? এই ব্যাপারে আমি কিছু বলবো না, যেহেতু আমাদের সম্মানীয় নেত্রী আমাকে কালকে বলেছেন যে সকলের আমি দিয়েছি। কোথাও কি মনে হচ্ছে না দলের অন্যরাও তো নানা কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো শোকজ হচ্ছে না? সেটার ব্যাপারে আগামী দিনে আমি মানুষকে নিয়ে আন্দোলন করব। মুর্শিদাবাদ থেকে আমার একটি আন্দোলন হবে। গ্রামীণ এলাকার মানুষ, আমরা মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটি অ্যাকশন নেবে। আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতার কেন্দ্রিক যারা থাকে, তাদের ক্ষেত্রে নিয়মে বিচারের আম জনতার কাছে নিয়ে যাবে। আপনি যে এলাকার কথা বললেন সেখানে 5 জন মূলত থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কাকে উদ্দেশ্য করে আপনার বক্তব্য? আপনি তো ভালোই বুঝতে পারছেন, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, কার মদত আছে তৃণমূল ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার তো। কারণ তিনি সেটা বলে কেন পার পাবেন, তেনাকে কেন শোকজের আওতায় আসবে না? আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি। আপনি যে দলে থাকেন সেই দলের ভিত্তি গ্রামীণের ওপরে, আপনার দলের ভিত্তি গ্রামীণের ওপরে, কোথাও কি মনে হচ্ছে গ্রামের বিধায়করা টার্গেটে? গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত। আমি এটুকু বলি, মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তাদের বিধায়ক সংখ্যা কোথাও 12, তৃণমূলের 8, 4 বিজেপি, সেখানে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুর 7টা বিধায়ক, 1টা বিজেপি, 6টা বিধায়কের 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুরে একইভাবে গোয়ালপুকুরে ওই গোলাম রব্বানি থেকে শুরু করে, আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন 22-এর মধ্যে 20টা বিধায়ক হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কার চক্রান্তে, কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে? এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নিই। অবশ্যই তৃণমূল কংগ্রেস না, এবং আমাদের আগামী দিনের যে নাম্বার 2 আমাদের নেত্রী যাকে রেখেছে, তাকে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের মানুষের জনমতের কি চাহিদা সেটা আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি। একটা সময় আপনি মুর্শিদাবাদ জেলা থেকে যিনি আছেন তিনি হাফও নয়, কোয়ার্টার বলবেন। সেটা কি আপনার ক্ষোভের জায়গা? আমার ক্ষোভের ব্যাপার নয়, মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। 20 মধ্যে কোয়ার্টার, আর কেউ 6-এর মধ্যে 2, কেউ 7-এর মধ্যে 2, কেউ 12-র মধ্যে 8 টিএমসির মেম্বার, সেখানেও 2। তাহলে এই দ্বিচাচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে? আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো,
তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে ডিমান্ড করব এবং নাম্বার 2-কে ডিমান্ড এক পাতার নোটিশের ক্ষেত্রে 3 পাতার জবাব আপনি দিলেন, কি উল্লেখ করছেন তাতে? কি ঘটেছে, কেন আমাকে মুখ খুলতে হয়েছে, এর আগে সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিতে এনেও তার কোনো সঠিক মূল্যায়ন হয়নি বা বিচার পাওয়া যায়নি, সেসব উল্লেখ করে স্মরণ করিয়ে দিচ্ছে। ভয় পাই না ভাই, আগেও বলেছি, আবার বলছি, আমার মুখে বলেন না। আমি ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। সেটা দেখা যাবে যখন আক্রান্ত হব। আমরা ল্যাংটা না, আমরাও খালি হাতে ঘুরি না, আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি। আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সেটা তাকে দলের দিক থেকে কেউ ভুল বোঝাচ্ছে না, আমি এসব ব্যাপার লিখি। ঠিক আছে, থ্যাংক ইউ।